Good morning, everybody. তো আমরা এবার চার্টে চলে আসি। এটা ব্যাংক নিফটির চার্ট। তো ব্যাংক নিফটির চার্টে এই ডাউন ট্রেন্ড এখানে একটু হোল্ড হলো। তো এক্ষেত্রে এই হোল্ড হলে আমরা যেহেতু মার্কেট ডাউন আমরা সেল করব, কিন্তু ক্লোজিং প্রাইসের আশেপাশে সেল করব না, একটু রিট্রেস করার অপেক্ষা করব, তারপরে সেল করব। কিন্তু যদি গ্যাপ ডাউন দেয় সেক্ষেত্রেও একটু অপেক্ষা করে রিট্রেসমেন্ট হচ্ছে কিনা সেটা দেখে নিয়ে সেল করাই ভালো। ঠিক আছে, এই ডাউন যেহেতু মার্কেটের ডিরেকশন ডাউন আমরা সেল করবো, যেহেতু হোল্ডিং করছে সেক্ষেত্রে ক্লোজ প্রাইসের কাছাকাছি ওপেন হলে একটা রিট্রেসমেন্ট জবরদস্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে। এটা ব্যাংক নিফটির চার্ট। এবার নিফটির চার্টে চলে আসি। নিফটির চার্টেও সেম, মার্কেটের ডিরেকশন ডাউন, একটু আপ যাওয়ার চেষ্টা করেছিল, চাইনি, এখানে হোল্ড করেছে। তো সেম ব্যাংক নিফটির মতোই আমরা সেল করব। গ্যাপ আপ গ্যাপ ডাউন সব ক্ষেত্রেই সেল করবো, ফ্ল্যাট ওপেনিং এ একটা রিট্রেসমেন্টের অপেক্ষা করে তারপরে সেল করবো। এটা নিফটির চার্ট। সেন্সেক্স এর চার্টেও হচ্ছে মার্কেটের ডিরেকশন যেহেতু ডাউন, আমরা এখানে সেল করব। তাই বাজার এবার প্রি ওপেনিং এ নিফটি হচ্ছে 54 পয়েন্ট, সেন্সেক্স 163 পয়েন্ট, ব্যাংক নিফটি 313 পয়েন্ট মাইনাস। বাজার এখন ওপেন হোক, ওপেন হওয়ার পরে বাকি ডিসিশন ক্যান্ডেল দেখে চার্ট দেখে নেওয়া হবে। এখানে যেরকম চার্ট দিয়েছে, তো এখানে আমরা একটা সাইডে একটা পজিশন বানিয়ে নিই, একটু অপেক্ষা করে একটু অপেক্ষা করি। তো এখানে এখানে চার্ট একটু নিচে যাওয়ার চেষ্টা করছে, এখানে হোল্ড করছে, তো একটু অপেক্ষা করি, কারণ এই চার্ট ক্লোজিং প্রাইসের কাছাকাছি এসছে মানে একটু উপরে যেতে পারে। ডাইরেক্ট সেল করলে হয়তো আমাদেরকে বের করে দিতে পারে। একটু অপেক্ষা করে দিচ্ছি, অপেক্ষা করার পরে পজিশন বানাচ্ছি। আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম, নিফটি এই উপরে ওঠার চেষ্টা করছে, তো একটু অপেক্ষা করি দেখি কি হয়। ব্যাংক নিফটিও উপরে ওঠার চেষ্টা করছে, তো এখানে অপেক্ষা করে নেওয়াই ভালো, এখানে হড়বড়ি করলে লস হয়ে যেতে পারে। এরকম একটা মুভ এক্সপেক্টেড ছিল না, এখান থেকে একদম ডাইরেক্ট উপরে। তো যাই হোক, উপরে যখন গেল 500 লেভেলেও ব্রেক করে দিল, ক্লোজিং প্রাইসের কাছাকাছি, একটু অপেক্ষা করে নিই, কারণ আজকে যেহেতু উপরে যাচ্ছে, উপরে যাওয়া মার্কেটকে শর্ট করতে যাওয়াটা ঠিক না। তো এখানে মনে হচ্ছে একটা পজিশন সেল সাইডের করে নিলে ভালো হয়। তো আমরা এখানে একটা সেল সাইডে পজিশন করে নিচ্ছি। এখানেও একটা সেল সাইডে পজিশন করে নিচ্ছি। তো এখন দেখা যাক, পজিশন অনেক অপেক্ষা করে এটা যেটা মুভ হলো, এটা আমরা রিট্রেসমেন্ট মুভ ধরেই একটা সেল সাইডে পজিশন করলাম। এখন দেখা যাক কি হয়, দেখা যাক কি হয়। আমরা এখানে কিছুটা প্রফিটে, তো এখন দেখা যাক কতটা সময় লাগে টার্গেট অ্যাচিভ করতে, বা মার্কেট কি করে। এখানে কি হয়, এই মুভটাকে আমরা রিট্রেসমেন্ট মুভ বলি, কারণ এটা হচ্ছে অনেকে আগের দিন সেল করে চলে যায়, তারা বাই করে, আর উপরে যারা বাইয়ার আছে তারা ফেসে যায়। সেই জন্য তারা কি করে, ধীরে ধীরে মার্কেট নিচে নামলে বাইয়াররা হয় অ্যাভারেজ করে, না হয় তাদের পজিশন কাটতে থাকে, মার্কেট আরো নিচের দিকে নামে। তো উপরে বাইয়াররা এখন ট্র্যাপ বাইয়ার, তারা কি করবে এখন বুঝে পাচ্ছে না, পজিশন কাটবে না রাখবে। কিন্তু এইটা হচ্ছে আগের দিন কারা হয়তো কেউ মার্কেটে সেল করে যায়, যে ইনফরমেশন তাদের কাছে হচ্ছে আগে থেকে মার্কেটে ইনফরমেশন থাকে, তারা সেল করে যায়। সেল করে গিয়ে তারা হচ্ছে কি করে, এখানে গ্যাপ ডাউনে তারা বাই করতে হয় বলে মার্কেট কিছুটা বাড়ে, এর সঙ্গে সঙ্গে কিছু র্যান্ডম বাইয়ারও আসে, আর যারা র্যান্ডম সেল করে তাদেরকে মার্কেট এক্সিট করিয়ে আবার মার্কেট উপরের দিকে যায়।
তো এই একটা চান্সে এখানে দেখলাম ক্লোজিং প্রাইসের কাছাকাছি 500 লেভেল ব্রেক করেছে। তো সেখানে একটা আমি ভাবলাম যে একটা সেল পজিশন করলে ভালো হয়, সে এটা পজিশন করলাম। তা এখন দেখা যাক এইখানে এই লেভেলে আবার কিছু বায়ার অ্যাক্টিভ হচ্ছে, ওই জন্য একটু রিট্রেস করছে। আমার মনে হচ্ছে এটা ব্রেক করে আরো নিচে যাবে, তো সেই জন্য এখানে এই অপেক্ষা করছি, এখন দেখা যাক কি হয়। আম- আমরা অনেকক্ষণ থেকে বসে আছি প্রফিট বাড়ানোর জন্য, কিন্তু মার্কেট এখানে হোল্ড করছে। তো এটা যেহেতু হোল্ড করছে, সেটা একটা রেড সিগন্যাল, মার্কেট উপরে গেলেও যেতে পারে। আর আগের দিনে একটা বড় লস হয়েছিল, সেই জন্য রিস্ক নেওয়াটাও একটু কঠিন হয়ে যাচ্ছে। যাই হোক, আর টাইমও আজকে আমাদের নেই সেরকম, মানে যেরকম ভাবছিলাম যে যেরকম ব্রেকডাউন দেওয়ার কথা সেরকম কিন্তু হচ্ছে না, মানে একটু ধীরে ধীরে চলছে, সাইডওয়েজ মুভমেন্টের লক্ষ্য। তো এখানে আর কি করবো, আমাদের হাতে তো কিছুই নেই। তো এখানে যেটা পাওয়া গেছে আমরা সেটা দিয়ে বেরিয়ে যাচ্ছি, পরের দিন আবার দেখা যাবে।